নমস্কার, আমি পারাদীপ। আজ চলে এসেছি নেতা নয় জনতা নিয়ে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে। আর বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের মন্তেশ্বর বিধানসভায় এবং সেখানকার মানুষজন তারা লোকসভা নির্বাচনের আগে গত 5 বছরে তারা কি পেয়েছেন কি পাননি, তাদের সুযোগ সুবিধে, তাদের অভাব অভিযোগ নিয়ে কথা বলবেন আমাদের সঙ্গে। এখানে রয়েছেন আমাদের সঙ্গে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত মন্তেশ্বর বিধানসভার মানুষজন। তারা নেতা নয় জনতায়। আজ আমি পারাদীপ তাদের সঙ্গে কথা বলবো, তাদের সুখ দুঃখের গল্প শুনবো, তাদের চাওয়া পাওয়ার গল্প শুনবো এবং একই সঙ্গে এখানকার মানুষজন লোকসভা নির্বাচনের আগে তাদের মনের কথা খুলে বলবেন নেতা নয় জনতায়। কেমন আছেন? ভালো। এবার কি কি মাথায় রেখে ভোট দেবেন? ধরুন যাই করা হয় নেতারা এই 5 বছর অন্তরে দেখা যায়, মানে 5-4 বছর দেখাই পাওয়া যায় না গো। ঠিক ভোটের মুহূর্তে আসে আবার চলে যায়। আপনার এলাকার যিনি বিদায়ী সাংসদ তাকে শেষ কবে দেখেছেন? আমি মানে নাম শুনি চিনি না, লোকটাকে দেখি নাই, মানে পোস্টারের নামটা লেখা থাকে সেটা আমি জানি, যে এটাই জানি। এলাকার রাস্তাঘাট জল এসব কেমন? রাস্তাঘাট জল ধরুন এই ভোটের আগে যে সব হয়েছে, আর ড্রেন রাস্তা আপনারা পাড়ায় ঢুকুন, দিয়ে দেখুন কিরকম অবস্থা, পাড়ায় ঢুকে দেখুন। তো রাস্তাঘাটের এই অবস্থা, জলের এই অবস্থা, তো আপনারা বলেন না ভোট দেওয়ার সময়? সেগুলো বলেন না যারা ভোট চাইতে আসে? হ্যাঁ, ওর জন্য বলা হয়, ওরা যখন আসে ভোট দিতে আসে তখন বলা হয়, তারপরে যে তারপরে আর দেখা যায় না। কি মাথায় রেখে ভোট দেবেন? কি আর মাথায় রেখে দেবো, আমাকে যে যার মন হবে তাকে দিয়ে দেবো, যাকে মন হবে তাকেই দিয়ে দেবো। ভোট তো যাকে হোক একজনকে দিতে হবে, যাকে মন হবে দিয়ে দেবো, এর থেকে আর কিছু বলার নেই। আপনাদের সমস্যা তো এইভাবে দূর হবে না হলেও ভোট না দিলেও তো তখন বলবে মরে গিয়েছে, তখন তো বলবে মরে গিয়েছে, সে নাই মানুষটা। আর যাকে হোক ভোটটা দিলে তো বলবে আছে। ভোট দেওয়ার আগে ভাববেন না? কি ভাবার কিছু নাই এখানে, আমাদেরকে নিয়ে তারা ভাবছে না, তাহলে আমরা কি করে ভাববো? কোনো এমপি, হ্যাঁ, কোনো এমএলএ ভোটের আগে আসছে, একবার করে খোঁজ নিচ্ছে, চলে যাচ্ছে। তারা কি আমাদেরকে নিয়ে ভেবে যাচ্ছে? যখন আসন পেয়ে যাচ্ছে সে তখন পকেটে ঢোকাচ্ছে। বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্র এবং বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের 2019-এর লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন ভারতীয় জনতা পার্টির এস আলুওয়ালিয়া। তিনি 3000-এর সামান্য বেশি ভোটে জয়যুক্ত হয়েছিলেন। কিন্তু এখানকার মানুষজন যেটা বলছেন যে গত 5 বছরে এখানকার যিনি বিদায়ী সাংসদ তাকে শেষ কবে দেখেছেন বা কতবার দেখেছেন অনেক ভাবনা চিন্তা করেও মনে করতে পারছেন না। আচ্ছা, আপনি বলছিলেন চাকরি বাকরির অবস্থা খারাপ, সেই জন্য ব্যবসা করে খান। তো ব্যবসার অবস্থা কেমন? দিন চলছে, সংসার চলছে? ব্যবসা হালত সেই অবস্থা। আমরা তো লটারি ব্যবসা করে খাই, লটারি ব্যবসা তো সেই টাকা খাওয়া, টাকা নিয়ে আমাদের কেস হয়ে গিয়েছে। নেতারা তো বলে যায় যে আমরা ভোট দিন, আমরা দেখবো, ইয়ে করবো, কিন্তু গরিব মানুষ কি পেলো না পেলো সেটা দেখলো না গো। কার দোকান আছে কি না আছে সেটা দেখলো না গো। তিনি ভোট পেয়ে গেছেন, চেয়ার পেয়ে গেছেন, তিনি চলে গেলেন। আর আমাদের পরিস্থিতি ভাবারটা যে মানুষটা গণদার কি করছে খোঁজ নিয়ে আসি, যে পঞ্চায়েতে কি পেলো না পেলো, ছেলেদেরকে কর্ম পায়খানা বাথরুম আছে কিনা দেখে আসি, বা কেউ রাস্তাঘাটে জল আছে কল আছে কিনা দেখে আসি। সেই পরিস্থিতিটা তো মানুষ তো জানেন না। এখন বর্তমান সময় চাষিরা চাষ করছে, কোনো সময় তো বানেও ডুবে যায়, এই চাষিরা ধানেরটাও সেই খবরটাও নিতে আসে না। আপনারা একটা মন্দিরের সামনে বসে আছেন, কিন্তু এই যে এবার বলা এই যে রাম মন্দির হলো, মনে হয় ভোটে প্রভাব পড়বে? সেটা এখন দেখা যাক কি হবে। এই যে ভোটের আগে রাম মন্দির হলো, প্রভাব পড়বে ভোটে? কিছুটা পড়বে। আর মেন কথা হচ্ছে মোদী সরকার যে বলেছিল যে 5 বছর আমাদের আবার চাল ফ্রি দেবে, এখনো পর্যন্ত আমাদের এখানে পৌঁছানেন তো সেই চালটা। কেমন সাংসদ চান এলাকায়? আমরা আমাদেরকে নিয়ে ভালো রাখলে আমরাও তাদেরকে নিয়ে ভালো রাখবো। আমাদেরকে নিয়ে যেমন রাখবে তাদেরকেও সেরকম রাখবো, বুঝলেন তো? চাইবো সে যদি কাজকর্ম করে তাহলে সেরকম দেখে চাইবো নেতাকে, যেমন একটা নেতা আসুক যে আমাদেরকে দেখবে, পাশে দাঁড়াবে, যে দুঃখ সুখ বুঝবে, সেরকম নেতাই আমরা চাইছি। পূর্ব বর্ধমান লোকসভা কেন্দ্রে এই মুহূর্তে আমরা রয়েছি মন্তেশ্বর বিধানসভা এবং মন্তেশ্বর বিধানসভার মানুষজন যারা এখানকার স্থানীয় ভোটার, তারা তাদের চাওয়া পাওয়া, তাদের অভাব অভিযোগ তুলে ধরছেন নেতা নয় জনতায়। আমি পারাদীপ রয়েছি আজ মন্তেশ্বরে। কি করা হয়? টিচার
একটা সময় ছিল যখন শিক্ষক মনে করতাম আমরা সমাজের মেরুদণ্ড, আমাদের গর্ব, কিন্তু এখন শিক্ষক নিয়ে যা হচ্ছে কোথাও কি অস্বস্তি হয়? হ্যাঁ, একটু অস্বস্তি তো হয়ই। বর্তমান যা পরিস্থিতি চলছে সেই পরিস্থিতির সঙ্গে আগেকার থেকে এখনকার সময় পরিকাঠামো তো অন্যরকম হয়ে গেছে, পুরো চিন্তা ভাবনা অন্যরকম হচ্ছে মানুষের। এই যে ধরুন বিভিন্ন কেস হচ্ছে, হাইকোর্টে কেস হচ্ছে শিক্ষক নিয়োগ নিয়ে, এটা টিচারদের বিড়ম্বনায় পড়তে হচ্ছে। কিন্তু অনেক আগে কিন্তু এইসব জিনিসগুলো তো হতো না। এখন এটা হওয়াতে যারা স্বচ্ছভাবে নিয়োগ হচ্ছে তারাও একটা মানে নিজেদের অস্বস্তিতে পড়ছে যে তাহলে আমরা স্বচ্ছভাবে নিয়ে গেলাম, অথচ আমাদের মধ্যেও সেই যেন সেই কাঁটাটা এসে লাগছে। তো এই যে চারদিকে চাকরি বাকরি, কর্মসংস্থান যে হালত, যে অবস্থা, যে পরিস্থিতি, তাতে ভোট দেওয়ার সময় সেগুলো ভাবায়। অবশ্যই ভোট দেওয়ার ভাবতে হয়। বর্তমানে আমরা সমাজ, রাজনৈতিক বা অর্থনৈতিক পরিস্থিতি যেটা আমার চারপাশের যে উন্নতি বা আমাদের সমাজের মধ্যে যেটা চলছে সেটা তো আমাদের মধ্যে নতুন ভোটারদের তো অবশ্যই ভাবায়। তারা কর্মসংস্থান দেখবে, তারা বর্তমানে দেখবে তারা বিভিন্ন সেক্টর, বিভিন্ন বিভাগে ঠিকমতো নিয়োগ হচ্ছে কিনা সেটা দেখবে তারা। হ্যাঁ, আর তারা এটাও দেখবে যে সরকারের বিভিন্ন কাজকর্ম, সরকার কীভাবে কী কাজকর্ম চলছে, দেশ এবং রাজ্য সব মিলিয়েই তারা ভোটটা দেবে। মানে যে সরকারই আসুক, আমার কথা হচ্ছে যেন দেশের উন্নয়ন হয়, এটা হচ্ছে আমার আসল কথা। দেশের জন্য যেন যিনি প্রধানমন্ত্রী হবেন উনি যেন দেশের জন্য চিন্তা করেন, এইটুকু আমি বলার আছে আর কি। আপনারা তো এই মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ভোটার, তো গত 5 বছরে কি পেয়েছেন? কি পেয়েছি বলতে আমাদের গ্রামে রাস্তাঘাটগুলো হয়েছে, ইলেকট্রিসিটিটা মনে হচ্ছে আগে থেকে একটু উন্নত হয়েছে। আগে প্রায় লোডশেডিং হতো, তো এখনও কিন্তু লোডশেডিংটা কমেছে ঠিক কথায়। এই পর্যন্ত আর কি বলবো, এই রাস্তাঘাটটাই আমি দেখছি একটু উন্নয়নের দিকে রয়েছে। এই যে ধরুন ভোটের আগে সিএ হলো, রাম মন্দির হলো, তো এগুলো মনে হয় ভোটে প্রভাব পড়বে? কিছু তো প্রভাব পড়বে হয়তো, এটা তো মানে কেউ কেউ চাইবে যে না ওটা ভালো হচ্ছে, কেউ ভাববে না এটা ঠিক হচ্ছে না। এবার এক একজনের এক এক রকম তো মতামত, সেটা আমি ঠিক কি করে বলবো, তবে ফিউচারটা এফেক্ট তো হবেই হয়তো। আপনার এলাকায় তো সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলো গত 5 বছরে কতটা দূর হয়েছে? সমস্যা তো বাড়ছে, কমছে কোথায়, কোনো দূরেই হয় না, সমস্যা তো বেড়েই যাচ্ছে। মানুষের কাজ বন্ধ হয়ে যাচ্ছে, কাজ নেই, বসে আছে। 100 দিনে কাজ ছিল সব, তাও বন্ধ আছে। 100 দিনে গরিব মানুষ তো যাই কাজ পেতো, একটু তো টাকা পয়সা কাজ করে খেত, তাও বন্ধ আছে। আপকি বার 400 পার, 400 পেরোবে? হ্যাঁ, দেখুন এটা তো জনগণের উপরে নির্ভর করে করছে সব, মানুষ বলতে পারবে না কার কখন কি মনের মধ্যে কি আছে। হ্যাঁ, তবে দুপক্ষই সমান সমান যাবে, ভালো হবে এবার। নেতা নয় জনতা নিয়ে আমি পাড়াদ্বীপ আজ চলে এসেছিলাম বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে এবার ত্রিমুখী লড়াই। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত মন্তেশ্বর বিধানসভায় আজ আমরা সেখানকার স্থানীয় যারা মানুষজন তাদের সাথে কথা বলছিলাম, এবং তারা যেটা বলছিলেন যে গত 5 বছরে তারা কি পেয়েছেন কি পাননি। সামনে আরও একটা লোকসভা নির্বাচন, সেই নির্বাচনে বর্ধমান দুর্গাপুরের মানুষ কোন দিকে রায় দেন সেদিকে তো আমাদের নজর থাকবেই। নেতা নয় জনতা নিয়ে কথা বলতে গেলে কথা আর শেষ হয় না, কিন্তু সময় যে শেষ, তাই আজকে এখানেই থামতে হচ্ছে। আমি পাড়াদ্বীপ বিদায় নিচ্ছি আজ দুর্গাপুর বর্ধমান লোকসভা কেন্দ্র থেকে। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো লোকসভা কেন্দ্রে।